হ্যালো বন্ধুরা, সার্ভে অনলাইন সার্ভে হচ্ছে একটি মজার কাজ। তো যারা ভালোভাবে জানে, ভালোভাবে কাজ করে, এক্সপার্ট লেভেলে চলে গেছে, তারা কিন্তু সার্ভে কোনো কিছু মনেই করে না। আর সার্ভে আমরা যারা নতুন আছি তারা আমরা কি করি, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক অনেক হেল্প হবে। কারণ নতুন অবস্থায় দেখা যায় হুটহাট করে সব ধরনের সার্ভেতে ক্লিক করে অ্যাকাউন্টের একদম 12টা বাজিয়ে দিই। তো সেজন্য কোন সার্ভেগুলো করা যাবে আর কোন সার্ভেগুলো করা যাবে না, তো সে নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ করা যাবে না, কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি সরাসরি আমার ব্রাউজারে চলে যাই। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার 185 পয়েন্ট আছে। আর আমি এখানে কিন্তু কাজ করতেছি। তো আমি ভাবলাম আপনাদের দেখিয়ে দেই সম্পূর্ণ টিপসটা, তাহলে আপনারাও যে আপনাদের যে প্রবলেম অ্যাকাউন্টের সমস্যা হয়ে যায় সেই প্রবলেমটা আশা করি সলভ করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এই যে 6 পয়েন্ট ফার্স্ট টাইম দেখেন, এখানে ফার্স্ট লেখা আছে 6, 5, এখানে লেখা আছে দেখুন 6, 5, 9, 2, 8। এই সার্ভেগুলো আমরা স্কিপ করব। এখানে দেখুন 6, 6, 6, 6, এই 6গুলো আমরা ফার্স্ট টাইম স্কিপ করব। এই 6 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একটা পয়েন্ট আমরা পাবো না। ঠিক আছে, আমি 6 একটা ক্লিক করে দিলাম। দেখুন আপনারা কি করবেন, যে 6-এর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে পয়েন্ট তো একটাও পাওয়া যাবে না। আর অ্যাকাউন্টের দেখবেন একদম 12টা বেজে যায়, সার্ভে অনেক সময় আসতে চায় না। আর এখান থেকে এই সার্ভেটা করা যাবে না। আপনি এখানে দেখলেন এখানে 20-30 পয়েন্ট দেয় বা দিবে মাত্র 4 মিনিট। 4 মিনিটে খুব সহজে আপনি এটা পেয়ে যাবেন। আসলে তাই নয়। তো দেখুন আমি এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে আমাকে নিয়ে আসলো। তো সরাসরি আমাকে কিন্তু এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে এসে কিন্তু কোনো প্রকার আমাকে সার্ভে দিচ্ছে না। তো আমি দেখুন ক্লিক করি, এগ্রি। দেখুন একটু দেখাই আপনাদের, 5 ফলো স্যার নাম্বার অফ ফলো 5। তো দেখুন দেখা যাক পয়েন্ট দেয় কি না। আর এই সার্ভেগুলো না আপনারা ট্রাই করবেন না। তো আপনারা এই অবশ্যই 6গুলো স্কিপ করবেন। আর 2গুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। 2গুলো অনেক সময় ঝামেলা করে, আবার অনেক সময় হয়, আবার অনেক সময় হয়ে যায়। তো আপনারা কী করবেন, যখন দেখবেন যে হচ্ছে এখানে 6 অনেক বেশি, 8, 7-এর তুলনায় 6 অনেক বেশি, তখন আপনারা কী করবেন, একটা করে ওপেন করে নেবেন। আর এখানে আপনারা মনে রাখবেন সবচেয়ে বেশি হলেও কাজ করবেন হচ্ছে 8, 8, 7 এই সার্ভেগুলো আপনারা করবেন। আর সার্ভে করার সময় মনোযোগ দিয়ে করবেন। আর আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনি যদি মোটামুটি একটা করে 30 পয়েন্টের যদি সার্ভে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি 200 পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন, আপনাকে কষ্ট করতে হবে না। তো সেজন্য আপনি ভালোভাবে সার্ভে পূরণ করবেন, যাতে করে 3 পয়েন্ট দিয়ে আপনাকে বের না করে দেয়। তো ভালোভাবে দিয়ে দিবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন একদম আমার 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। তো এই সার্ভেগুলো আপনারা অলওয়েজ স্কিপ করবেন। তো সার্ভেগুলো করার দরকার নেই। আর অতিরিক্ত যদি 6 থাকে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে একটা করে ওপেন করবেন। এভাবে একটা করে ওপেন করার পর এগুলো কেটে দিবেন। কারণ এই স্পেকট্রামগুলো কিন্তু করা যায় না, একটাও কিন্তু আপনি করতে পারবেন না। তা আমি অনেক ট্রাই করছি, আমি করতে পারি নাই। তবে আপনারা কী করবেন, একটা করে এখানে যখন দেখবেন এটা থাকবে, এটা করে ক্লিক করবেন, আবার করবেন। যখন আপনারা দেখবেন 7 পয়েন্ট এগুলো চলে আসবে, এক একটা করে উপরে নিয়ে তুলবেন, উপরে নিয়ে আসতে হবে এগুলো।
এগুলো কিন্তু আমরা একটাও করতে পারবো না। আর স্পেক্ট্রাম মূল্য একটাও হয় না, সার্ভে কিন্তু একটাও হয় না, জাস্ট টাইম নষ্ট। তো সেগুলো ভুলেও কিন্তু করবেন না, কারণ এখানে কাজ করতে হলে আর মনোযোগ সহকারে কাজ করতে হবে। কারণ হুটহাট করে কিন্তু অ্যান্সার দিলে কিন্তু হয় না, হুটহাট করে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। দেখা যাচ্ছে আপনাকে একটা প্রশ্ন ঘুরে ফিরে করতেছে বারবার, কিন্তু একটু চেঞ্জ করে, তখন কিন্তু আপনি কিন্তু দিতে পারেন না। তো সেজন্য একটু ভেবে চিন্তে দেন সার্ভে অ্যান্সার দিবেন। তো এগুলো আবার আমি কেটে দিই, কারণ এগুলো তো হবে না। আর আমি যেটা আপনাদের বলতেছিলাম সেটা হচ্ছে, যখন 6 অনেক বেশি হয়ে যাবে তখন জাস্ট আপনারা এভাবে ক্লিক করে এই 8 পয়েন্টগুলো আছে, 8 পয়েন্টগুলো উপরে তুলবেন। এভাবে একটা করে ক্লিক করবেন, করার পর 8 পয়েন্টগুলো উপরে তুলে নিয়ে আসবেন। তাহলে কিন্তু নেক্সট টাইম আপনারা এই সার্ভেগুলো আপনারা করতে পারবেন। আর 6 পয়েন্টগুলো তখনই আসে বারবার যখন দেখা যায় আমরা 8 পয়েন্ট 7 পয়েন্ট এগুলো শেষ করে ফেলাই, বা অনেক সময় সার্ভে থেকে যখন বের করে দেয় তখন এই সমস্যাটি হয়। তো আপনারা ট্রাই করবেন, অলওয়েজ ট্রাই করবেন 6টাকে স্কিপ করা। যখন 8 পয়েন্ট আসবে তখন একটু জাস্ট মনে জাস্ট ভালোভাবে ট্রাই করবেন, মনে রেখে দরকার হলে লিখে রাখবেন, লিখে রেখে আপনারা এগুলো পূরণ করবেন। তাহলে আমি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর অনেক সময় ফটো ভেরিফাই ফেলাই, তো ফটো ভেরিফাই অনেক সময় অ্যাড্রেসের কারণে, অনেক সময় অ্যাড্রেস ভুল ভাল আপনারা দিয়ে দেন, ট্রাই করেন একবারে বারবার, তখন কিন্তু একদম ফটো ভেরিফাই ফেলাই। অথবা দেখা যায় আইপির অনেক সময় প্রবলেম করে, দেখা যায় একদম এমন আইপি একটু ইউজ করতেছেন আপনারা যেটা কাজই করে না ভালোভাবে। আর যখন আপনারা ফটো ভেরিফাই যদি স্কিপ করতে চান তাহলে আপনার স্পিডটাকে টেস্ট করবেন আগে, স্পিড কেমন আছে। অ্যাড্রেসটা যদি ভেরিফাই আমি করি তাহলে কি অ্যাড্রেসটা কি ভেরিফাই হবে? তো সেজন্য আপনারা ভালোভাবে স্পিডটা দেখে নেবেন এবং আইপিটা ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। আর এখান থেকে আপনি আইপিটা একটু নজর দিবেন, কারণ আইপিটা হচ্ছে এখানে মেন। কারণ আমি বাংলাদেশ থেকে ইউএসের কাজ করতেছি, আর যদি আইপি যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। আর আমাদের ফটো ভেরিফাই ফেলাবে এটা শিওর শিওর। তো এখানে দেখুন 100% কিন্তু হয়ে গেছে আমার। আর এখানে লোকেশান দেখুন, লোকেশান, আর যদি আমি ম্যানুয়ালি লোকেশান দেখতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো, সমস্যা নেই। এখান থেকে যে শো ম্যাপে ক্লিক করি তাহলে এখান থেকে আমি আমার যে আইপি ধরেছি সেই ম্যাপটা আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো। আমি কিন্তু আমার এখানে যে আমার লোকেশান সেটা আমি দেখতে পারবো। তো আপনারা জাস্ট ভালোভাবে আইপিটা সেট আপ করে নেবেন। আর আমি কিন্তু পূর্বে ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা বেস্ট আইপি চয়েস করবেন, সেই আইপিগুলো না আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমি ওই ভিডিওটি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ভালোভাবে সার্ভে আপনারা করবেন, কারণ এটা হচ্ছে যদি ভালোভাবে না করেন তাহলে কিন্তু 3 পয়েন্ট দিয়ে বের করে দেবে। তো সেজন্য ট্রাই করবেন ভালোভাবে সার্ভে করা। যদি আপনি ভালোভাবে করেন তাহলে এখানে টিকে থাকতে পারবেন। আর যদি মনে করেন না এখান থেকে দেখি যদি কাম টাম হয়, ইনকাম যদি করা যায়, এরকম যদি নিয়ত করেন তাহলে কিন্তু হবে না। এখানে কাজ করতে হলে একদম প্রফেশনালভাবে কাজ করতে হবে। যারা ভালোভাবে যারা কাজ করে, যারা এক্সপার্ট আছে, যারা যেভাবে কাজ করে আপনাকে সেভাবেই কাজ করতে হবে। আইপি যখন আপনারা অ্যাড্রেস ভেরিফাই করবেন তখন আইপিটা একটু দেখবেন, আর আইপিটা ঠিক আছে কিনা আর স্পিডটা একটু দেখবেন, তাহলেই আশা করি প্রবলেম করবে না। আর অ্যাকাউন্টে যখন আপনার সার্ভে কাজ করবেন একটা আইপি দিয়েই সম্পূর্ণ 500 পয়েন্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সার্ভেটা করতে পারবেন। আর আপনারা কী করবেন, আগাভাগা আমরা প্রোফাইল কমপ্লিট করে ফেলাই। আগে আমরা যেটা ভুল করি, আগে আমরা প্রোফাইলটা কমপ্লিট করি, দেন নেক্সট টাইম যে আমাদের সার্ভের সাথে ম্যাচ করে না, ম্যাচ না করার কারণে কিন্তু দেখা যায় সার্ভে আসে না বা অ্যাকাউন্ট ব্যান করে দেয়, অনেক ধরনের প্রবলেম করে। তো সেজন্য আগে এটা করবেন না। যখন আপনাদের দেখা যাচ্ছে 450 হয়েছে তখন এখান থেকে জাস্ট কমপ্লিট এইটা করে আপনারা অ্যাড্রেসটা ভেরিফাই করে উইথড্র করবেন। এটা হচ্ছে সহজ ওয়ে। তো যারা টেনে টেনে দেখছেন বা শেষ পর্যন্ত দেখেন নাই,
এটা কিন্তু আপনারা মিস করলেন। তো আরও 2-3টা আপনাদের ট্রিক্স বলে দিই আপনাদের। তো আপনার হচ্ছে ম্যাকটা চেঞ্জ করে নেবেন সর্বপ্রথম, আর পিসিটা পুরো ক্লিন করে নেবেন যদি অ্যাকাউন্ট অনেকবার ব্যান হয়ে যায়। দেন প্রোফাইলটা আগে কমপ্লিট করা যাবে না এবং আইপিটা বেস্ট হতে হবে। এই করা জিনিস যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে আমি আশা করি আপনারা এখান থেকে ভালো সার্ভে করতে পারবেন। তো যারা মিস করলো তারা কিন্তু কিছুই বুঝতে পারলো না। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন তারা কিন্তু ব্যাপারটা জানতে পারলেন। তো আরও এরকম, কারণ সার্ভে জগতে কিন্তু অনেক হিডেন ট্রিক্স আছেই আমি বলবো, আর সবাই এগুলো বলে না, কারণ সবারই বিজনেস এটা, সবাই কিন্তু বলবে না, আপনাকে নিজে অর্জন করে নিতে হবে আপনাদের। তো সেজন্য আপনারা ট্রাই করুন শেখার নতুন কিছু। আর শুধুমাত্র আমার ভিডিও দেখে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না, আরও ভিডিও দেখুন, কারণ সার্ভে কাজের জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে। তো সেজন্য আরও ভিডিও দেখতে হবে, আরও ভালোভাবে কাজ শিখতে হবে। তো আমি ট্রাই করলাম আপনাদের সম্পূর্ণ ভিডিওটি বুঝে দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ লাইক করে দিলে একটা ভালো লাগে, ভিডিও করার উৎসাহটা একটু বেড়ে যায়। সেজন্য অবশ্যই একটি লাইক দিবেন আর মতামত জানাবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার অবশ্যই দেব। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর ফুল ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।